গানের চাইতে দান বড়। গান গান এই যে আমরা গান গাইছি, এর চাইতেও বড় দান হচ্ছে দান। গান আর দান, গান গাইলে ভগবানের মহিমা কীর্তন করা হয়, তার চেয়ে বড় কিছু কি দান। কি দান করতে পারে? আমরা সবার আগে যেটা মনে আসে সেটা হলো কে? অর্থদান, তাই তো? অর্থদান তো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অর্থ পরমার্থকে টেনে নিয়ে আসে। অর্থ পরমার্থকে টেনে নিয়ে আসে। অর্থ দিয়ে ফুলের মালা কেনা যায়, আবার অর্থ দিয়ে জ্বালা কেনা যায়। মানে যেমন মনে করুন পুরুষেরা, মেয়েরা খায় না, পুরুষেরা যদি সুরা পান করে, মদিরা, তাহলে কি হবে? অর্থ দিয়ে মালা কেনা গেল, আবার অর্থ দিয়ে জ্বালাও কেনা গেল। শুধু তাই নয়, যেমন মনে করুন মায়েরা অর্থ দিয়ে অনেক অলংকার কিনলেন, সেটাও কিন্তু জ্বালা। এই যেমন মনে করেন এখানে আপনারা এসেছেন, তো কেউ হয়তো দামি হার পরে এসেছে, আপনার কি শান্তি আছে? সব সময় ঘুমটা দিয়ে রাখছে, ওকে সামলাতে হবে তো। আবার রাত্রিতে যখন বাড়ি ফিরবেন তখনও আপনি ভীত সন্ত্রস্ত। অর্থ দিয়ে কি পেলেন? আমরা যখন বাসে চড়ি আরামসে ঘুমিয়ে যেতে পারি, কিন্তু যারা দামি গয়না পরে থাকে শান্তি নাই, ভালো সিট পেলেও ঘুমোতে পারবে না। তাহলে কি অর্থ দিয়ে কি কিনলেন? জ্বালা, ভীত সন্ত্রস্ত। রাত্রিতেও বাড়িতে ঘুমোতে পারেন না যদি একটু কিছু শব্দ হয়ে যায়। অর্থ দিয়ে পরমার্থ, আপনি পরোপকারের জন্য, ভগবত সেবার জন্য, ভগবানের জন্য, বৈষ্ণবের জন্য, গুরুর জন্য আপনি কিছু ব্যয় করুন, আপনার হৃদয়ে পরম শান্তি পাবে। কারণ এই দানটিকে বলা হয় অপ্রাকৃত দান, বিশুদ্ধ দান। ভগবত সেবায় যা লাগে সেটা শান্তি রূপে মানব জীবনে ফিরে আসে। বাকি মনে করুন আপনি তো কন্যা দান করলেন, অনেক অর্থ দিয়ে একটি বড়লোকের বাড়িতে আপনি কন্যা দান করলেন, আপনার অর্জিত বা সঞ্চিত অর্থ পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলেন। কিন্তু ধনীর দুলালেরা খুব একটা মানবিকতার দিকে থাকেন না, কারণ ঐশ্বর্য মানুষকে নিম্নগামী করে তোলে, বিবেক শূন্য করে তোলে। তা আপনি এমন এক বড় লোকের বাড়িতে আপনার কন্যা দান করলেন, কন্যার সঙ্গে আর আপনার জামাইয়ের সঙ্গে ঠিক মিলল না। জামাইয়ের অত্যাচারে দামোদর মাসে যখন জামাই বাবু আসবে, আপনি কি প্রসাদ পেতে পারবেন না দিতে পারবেন? ও জামাই বাবু বলবেন আমি চলে যাব। এরকম প্রসাদ বাতাসা খেতে হবে, শশা খেতে হবে, এসবে নাই। লেখাপড়া শিখেছি, আপনি কি পেলেন? অর্থ দিয়ে। যদি দিন দরিদ্র কৃষ্ণ ভক্তকে দিতেন, যথার্থ ধার্মিক ন্যায় পরায়ণ ব্যক্তিকে দিতেন, তাহলে ওরা আপনার এই সত্যের পথটা, ভগবত পথকে মেনে নিতেন। না মেনে নি, কমসে কম শ্রদ্ধা তো করতেন। এরকম কিছু আপনি বাড়িতে অর্থ দিয়ে একটি সুন্দর মন্দির বানান, যেখানেই যাবেন আপনার মন্দির সামনে পড়ে যাবে, ভগবানকে দর্শন হয়ে যাবে, আপনি শান্তি পাবেন। এই জন্য অর্থ পরমার্থকে টেনে আনে। আপনার দান, যে কোনো দান, অর্থ দান হতে পারে, বস্ত্র দান হতে পারে, কন্যা দান হতে পারে, স্বর্ণ দান, গোদান, অন্নদান, সবকিছু যেটা দেখবেন সত্যের দিকে যাচ্ছে,
সত্যদর্শী, যারা সত্যের অন্বেষণ করছে, যারা সত্যের দিকে ধাবিত হচ্ছে, জানতে হবে সেখানে শ্রীকৃষ্ণ সহায় আছে, ধর্ম আছে, শ্রীকৃষ্ণ আছে, সত্য আছে, শ্রীকৃষ্ণ আছে। আপনি যদি সেদিকে মুখ করেন, যোগ রাখেন, তাহলে ওই ধর্মপরায়ণ ব্যক্তির পুণ্য সুকৃতি আপনার দিকে আসবে, কারণ সূত্র আছে। এজন্য কি সব সময় সব কিছু একটা সত্যের দিকে ধাবিত হতে হবে, তবে আপনি শান্তি পাবেন। আর না হলে অদম্য পরিশ্রম করে আপনার অকাল মৃত্যু হবে, আর আপনি ঝঞ্ঝাবাতে পরিণত হবেন। হারও বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সার। এটা কি হার বলা যাবে না? একেও তো বলা যায় ফুলের হার, তুলসীর হার, তাই এটা পড়েছি, কোনো সমস্যা আছে? বরং ভগবত প্রসাদী মালা, বৈষ্ণবদের কৃপার মালা, সেটা গলায় পড়লাম তো আশীর্বাদ প্রাপ্ত হয়ে গেলাম। কিন্তু গলায় যদি একটু স্বর্ণ দিয়ে দিতাম, সোনার মালা পরতাম, তাহলে কি হতো না, কলি আমার মধ্যে প্রবেশ করে আমাকে অহমিকায় তুলে দিত। আমি সোনার হার পরেছি, অহংকার। তো সকল মানুষ চেষ্টা করবে যাতে এগুলো থেকে সে বঞ্চিত থাকে, এগুলো থেকে দূরে থাকতে পারে। এরকম কাজ করতে হবে, এরকম কথা বলতে হবে, এরকম ব্যবহার করতে হবে, আর এরকম ব্যয় করতে হবে। প্রতিটি মানুষ জীবনে যে যা রোজগার করছেন সেটি অতি পরিশ্রমের দ্বারা, জীবন ব্যয় করে, আয়ু ব্যয় করে রোজগার করছেন, কিন্তু তার দ্বারা আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন ব্যয় করার ফলে। কিরকমে আপনি খরচা করবেন, সেই অর্থ খরচার উপরে নির্ভর করে আপনি সুখী কিংবা দুঃখী। এই জন্য কি শ্রী ভগবান এরকম নির্দেশ দিয়েছেন, কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম। দেখেন, সবাই আমরা একদিন বিদায় নেব সংসার থেকে, কিন্তু কেন আসে, কেন যায়? জীবনকে আরো উন্নত স্তরে পৌঁছানোর জন্য আমরা আসি, অধগামীর জন্য নয়। এবারে আপনারা বউ হয়ে, কোনো বাড়ির বউ হয়ে, আমার তো ধারণা আপনারা খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনারা এরকম সাধনা করতে পারেন যে চেঞ্জ হবে। জন্মটা এমন জায়গায় হবে যেখানে কালেকশনটাই হবে আলাদা। খেতে না পাক, আমরা এমন একটি ছেলেকে কন্যা দান করব যে সৎ পথে আছে। তাহলে আপনার জায়গাটা এখান থেকে কোথায় গেল? যে জায়গায় জন্ম নিয়েছেন তারাই নির্বাচন করবে কোন ছেলেকে আমরা কন্যা দান করতে পারি। এই যে দান, সারা জীবন আপনি মানে মরে যাওয়ার পরেও এই বেনিফিট পাবেন, মানে লাভটা পাবেন, যদি নির্বাচনটা ঠিক হয়। কারণ আপনারা যখন ধাম প্রাপ্তি হয়ে যাবেন, চলে যাবেন, তখনও মেয়ে জামাই আপনাদের তর্পণ করবে, পিণ্ড দান করবে। যে কোনো তীর্থে গেলে আপনাদের নামে তর্পণ করবে, আপনারা যেখানেই থাকেন পাবে। যতদিন ওরা বেঁচে থাকবে আপনাদের নামে দান ধ্যান করবে, আপনাদের স্মৃতি স্বরূপ কিছু করে রাখবে। এই আমরা বিভিন্ন জায়গায় হরিনামে যাই, তাদের মা বাবা 10 বছর 15 বছর আগে চলে গেছেন, তাদের উদ্দেশ্যে কীর্তন দান করছেন, স্মৃতির উদ্দেশ্যে আমাদের দলটা দান করল। এগুলো আমরা শাস্ত্রে পেয়ে যাই। এটা করার মানে কি,
আপনি যদি অপরের কল্যাণ চান, আপনার কল্যাণ চাইবে না। এই জন্য পূর্বপুরুষগণ যেখানেই থাকুক সেখান থেকে আশীর্বাদ করছেন, আপনারা এখানে শান্তি পাবেন যতদিন থাকবে। এই জন্য দান ধ্যান গান পান সব কিছু একটা সিদ্ধান্ত করে জায়গায় দিতে হবে। পান করুন, পান মানে পানীয়, সেবা, যা খাবেন, যা আহার করবেন, এমন আহার হোক আপনার অনুকূল হবে, আপনাকে এগিয়ে দেবে, আপনার মন শান্ত থাকবে, আপনার মন কৃষ্ণকে অনুসরণ করবে, আপনার মন কৃষ্ণ চিন্তনে প্রবিষ্ট হবে। রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহার, জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহার, গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, রাধা যশোদা নন্দন ব্রজজন রঞ্জন, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন, যमुना तीरवनचारी, যमुना तीरवनचारी, राधा माधव जय जय कुंज विहार, जय राधा माधव जय जय कुंज विहार, जय जय राधा माधव जय जय कुंज विहार, गोपी जन वल्लभ गिरिवरधारी, गोपी जन वल्लभ गिरिवरधारी, गोपी जन वल्लभ गिरिवरधारी, गोपी जन वल्लभ गिरिवरधारी, जय जय राधा माधव जय जय कुंज विहार, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे हरे, राम हरे राम 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 हरे আজকে তো ওই কথাই হোক, দামোদরের কথা।
কবে থেকে কানে ধরে আছে। কি শাস্তি! স্বয়ং ভগবানেরও ছাড় নাই। হ্যাঁ, মা যশোদা উদুখলে বেঁধে রেখেছে। কে তো তাহলে ভগবানও বাঁধা পড়ে। ভগবান এই মাসে মানে দামোদর মাসে বাঁধা হয়েছিল বলেই এই মাসের নাম হলো দামোদর। যাকে ধরা যায় না, হ্যাঁ, যাকে ধরা যায় না, যাকে মাপা যায় না, ভক্তিতে তাকে ধরা যায়, ভক্তিতে তাকে মাপা যায়। অভক্তি হৃদয়ে থাকলে তিনি অসীম, অনন্ত। আর যদি কারো ভক্তি থাকে, ভগবান সেই ভক্তের কাছে অতি ক্ষুদ্র হয়ে যায়। তখন স্বয়ং বিরাটেশ্বর, পরমেশ্বর, মহেশ্বর কানে ধরে, ভক্তের কাছে কানে ধরেছে। তাহলে ভগবানের চেয়ে ভক্ত কত বড়! কিসের জন্য ভক্ত? ভক্ত মানে শরীর স্বাস্থ্য, ভক্ত মানে লম্বা চওড়া, ভক্ত মানে ফর্সা, ভক্ত মানে ধনবান না, ভক্তিবান। ভগবানের এই দুর্জয় শক্তির কাছে সকলেই পরাজিত। কিন্তু ভগবানের একটা গোপন কথা আছে, ওনারও দুর্বলতা আছে। কোন মানুষকে যদি হারাতে হয়, পরাজয় করতে হয়, বশীভূত করতে হয়, না এটা বলবো না, কথা কাল থেকে আপনারা আবার চালু করে দেবেন। বলবো না, ছেড়ে দেবো। একটু যদি পারেন দেখবেন, কাউকে যদি বশীভূত করতে হয় তাহলে তার দুর্বলতার জায়গাটা খুঁজতে হবে। সব মানুষের, পুলিশ এত ভয়ঙ্কর ব্যক্তি, এদেরও ভেতরে একটা দুর্বলতা আছে, সেটা যে পেয়ে যায় ওর ঘাড়ে চেপে পড়ে। পুরুষরা নাকি মেয়েদের কাছে বশীভূত হয়ে যায়, কেন বলুন তো? ফুল সজ্জার রাতেই তো ফুস করে বলে দেয় আমার দুর্বলতা কথা, আর ওরা ওই দিন থেকেই কাবু করে নেয়, জানতে পারে এ কি ধরনের বিড়া। হ্যাঁ, এই জন্য দুর্বলতা সব মানুষের মধ্যে, নারী পুরুষ সবার মধ্যে আছে। যদি তাকে কায়েম করতে হয় তাহলে তার দুর্বলতাটা জানতে হবে, তাকে জয় করতে হবে। যেমন ভীষ্মদেব অপরাজেয়, কিন্তু তারও তো পরাজয় হলো, তার একটা দুর্বলতা ছিল যেটা বলা উচিত নয়, বলে রেখেছে। যদি না ওইটা বলতেন, কোনোদিন ওনার এ ধরনের পরাজিত হতেন না। উনি বলে রেখেছেন, কোনোদিন আমার সামনে কোনো মেয়ে যুদ্ধ করতে এলে আমি আর অস্ত্র ধরবো না, বাস। এই তো বলে ফেলেছে। আর এই বলা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে দিলেন, তোমার রথের উপরে শিখণ্ডীকে রেখে দাও, নয় মেয়ে নয় পুরুষ। তাহলে বুঝলেন তো, এই যে দুর্বলতাটা, এটা প্রচার করতে নেই, এটা কাউকে বলতে নেই, এটা তোমার গোপন ধন, এটা রাখতে হয়। আর যদি প্রচার থাকে, বাস, তোমার এই দুর্বলতার সমাজে, সংসারে, পাড়ায়, প্রতিবেশী, আত্মীয় ধরতে পারলেই তোমাকে বসে। দ্রোণাচার্যের দুর্বলতা ছিল, সব খবরে আমি খুশি আছি, কিন্তু আমার পুত্রের যদি কোনোদিন কিছু হয়ে যায়, আমি সেদিনই অস্ত্র ছেড়ে দেব। এগুলোকে মিলাতে হবে। এই দুর্বলতার কথা কাউকে বলতে নেই। উনি যেদিন পুত্রের মৃত্যুর খবর শুনলেন, যে গজ অশ্বত্থামা রণে হত, ওনার ছেলের নাম বিশ্ববিখ্যাত বীর অশ্বত্থামা, সেটা একটা ভুল করে, মিথ্যা করে শুনিয়ে দিলেন যে আপনার ছেলে মারা গেছে, বাস, অস্ত্র ছেড়ে দিলেন, তৎক্ষণাৎ মৃত্যু। এই যে দুর্বলতার কথা,
রাবণ হাজার হাজার বৎসর ধরে তপস্যা করলেন। তার একটা কথা আছে, তাকে ব্রহ্মাজি একটা মৃত্যু বান দিয়েছিলেন, এটা গোপনে রাখবি, কাউকে বলে তো বলে, মেয়েকেই বলে, মানে মেয়েদেরকে বলে, মেয়েদেরকে বলতে নেই। এনাদের অনেক গুণ আছে, আবার দু একটা এমন গুণ আছে মানে একবারে গোড়ার থেকে যে ভুলের জন্য বহুবার ঠকতে হয়। ওই একই, ওই গোপন রাখতে না পারার জন্য সাদা কাপড় পরতে হয়। সেই মৃত্যুবানটা নিজের পত্নী মন্দোদরীকে দিয়ে দিলেন, এটা রেখে দাও, এটা যেদিন কেউ পেয়ে যাবে আমি মরে যাব। বউ বলে তুমি নিশ্চিন্ত থাকো, আমার কাছ থেকে কেউ হাতাতে পারবে না। পারলো নাকি? কে পেরেছিল? দেখেন, মানুষ নয়, একটা হনুমান, একটা পশু জাতি, সে আদায় করে নিল, বের করে নিল পেট থেকে কথা, সে বান কথা আছে। বিভীষণ জানতো না, সে জানতো একটা বান আছে, মন্দোদরী জানে। তা হনুমান ছদ্মবেশে গিয়ে পেটের কথা বের করে নিল। আরে সব বল ওইটা বলে, ওটাই তো তোমার জান, ওটাই তো তোমার প্রাণ, ওটা যত গোপন রাখবে পৃথিবীতে তত তুমি গর্বিনী হয়ে থাকবে। বলে দিল ওই এর নাম হচ্ছে দুর্বলতা। ভগবানের দুর্বলতা কথা বাঁধা কেন? উনিও তো ওই একই লোক, বলে ফেলেছেন। সেই দুর্বলতার খোঁজ পেয়ে আপামর জীবগণ চেষ্টা করছে ওনাকে বাঁধা যায় কিনা। ওনার দুর্বলতা হচ্ছে এটাই, কেউ যদি ভক্তিতে হা কৃষ্ণ বলে সব জায়গায় মহাবীর, কোন ভক্ত যদি চোখের জলে ভক্তি ভরে ডেকে ফেলেছেন, উনি পরাজিত। যেমন বলে দিয়েছে বা সেবার বাঁধা পড়ো, যে ডাকবে যেতে হবে, যেখানে চাইবে যেতে হবে, যতদিন রাখতে চাইবে দেখবে। এই ভগবানের দুর্বলতা। ভগবানের দুর্বলতা হলো প্রেম ভক্তি। একটু ভালোবাসুন, বাস, মন্ত্র লাগবে না, পূজা লাগবে না, উপচার লাগবে না, প্রেম, প্রেম ভক্তি, অন্তরের নিষ্ঠা, সেটাকে কেউ যদি উজাড় করে প্রিয়তম শ্রী গোবিন্দ চরণার বৃন্দে দিয়ে দেয়, উনি তখন কানে ধরে উডুস করে তার ঘরে। জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর। রাধা রমন হরি बोल, হরি बोल, রাধা রমন হরি बोल, হরি बोल, রাধা মাধব, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা দামোদর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি কৃষ্ণ ভগবান, পরমেশ্বর তুমি ঈশ্বর তানম। রাধা দামোদর, জয় জয় 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 রাধা দামোদর। কেশব মাধব মুকুন্দ বল, কেশব মাধব মুকুন্দ বল, হরি হরি বল মন, হরি হরি বল, হরি হরি বল মন, হরি হরি
हरि हरि बोल मन हरि हरि केशव माधव मुकुंद बोल केशव माधव मुकुंद हरि हरि बोल मन हरि 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 बोल मन हरि हरि একটা গোপন কথা জেনে নিলেন, তাও আর অন্য কারণ নয়, ভগবান শ্রীকৃষ্ণের। ওনাকে বাঁধা যায় না, কেউ পারে না, কিন্তু বাঁধা যায় যদি এই দুর্বলতার খবরটা কেউ পায়, যে ওনাকে বশীভূত কি দিয়ে করা যায়, কিভাবে করা যায়, সেটা সাধু সন্তগণ জানতে পেরেছে। তাই সারা অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে ওনার এই গভীরতার কথা, ওনার এই মানসিক চিন্তার কথা, দয়ার কথা, করুণার কথা যারা বুঝতে পেরেছেন তারা চোখের জলে ভাসে। কিছু দিলে যে পাবে, সৎ কাজে যদি লাগে, এতে তো কোনো সন্দেহ নাই। পুরাকাল একাল পরবর্তীকালে একই পদ্ধতি কাজ করে, পাবেই। যশোদা মা আজকে স্বয়ং ভগবানকে কানে ধরিয়েছে, বলো কাन्हा तुम कान पकड़ाओ, ये कान पकड़ाओ, पकड़ाओ पकड़ाओ। বাধ্য করাচ্ছে, কৃষ্ণ কানে ধরছেন না ভগবান, মানে মাতাজি বলছেন যশোদা মাইয়া ডাঁটাচ্ছে। ডাঁটা বুঝেন তো, রাগ করে তিরস্কার করছেন, বেটা क्या बोला हम, सुना नहीं क्यों, कान पकड़ा, तुम जो किया, जो गुनाह किया है, মানে দোষ তুমি করেছো, এখন তুমি কান পাকড়া। ভগবান দেরি করছেন কেন? ভক্তের ওই ভাবটা ভগবানের আহার। আহার আহার মানে কি? যেমন দেখেন, আপনারা খুব ভালো খেলেন, খুব ভালো খেলেন, কিন্তু মনে কষ্ট পাচ্ছেন খাবার পর। কেন? আত্মীয় বাড়িতে ভালো খাওয়ার পরে আত্মীয় পূর্বের এক দোষ ধরে, একটা যেটাকে আপনারা কি বলেন, খোঁটা খোঁটা বলেন না, খোঁটা। পূর্বে, বহু পূর্বের কোন ঝগড়ার কথা, গোলমালের কথা, সেটা তুলে ভাস, আপনি যে এত পাঁপড় মিষ্টি মানে চাটনি খেয়ে মানে পরিতৃপ্ত হলেন, কিন্তু শেষকালে এই কথাটা শোনার পরে যেন সব পায়েস দই টই সব তেতো হয়ে গেল। এই হচ্ছে মানব জীবনের ব্যবহার। আমরা কিসে খুশি হই? ভালো ব্যবহারে। আমরা কিসে আনন্দ পাই? ভালো কথা। তো শ্রী ভগবান এমনি রসিকেন্দ্র চূড়ামৌলি, এমনি রসরাজ। ভগবান দেরি করছেন কেন না? মায়ের যে এই যে ডাঁটা, ডাঁট
तिरस्कारेर जे भंगिमा भाव, कान पकड़ाओ, तुम नहीं पकड़ाओ तो मैं जरूर तुमको दंड देना पड़ेगा। तो ओइटा देखार जन्य भगवान अपेक्षा करछेन, যত দেরি করব ডাঁড আরো বেড়ে যাবে। কেন? পূজার চেয়ে মায়ের তিরস্কার কৃষ্ণের কাছে সবচাইতে প্রিয়। बोलो राधे राधे। तो बोलिए के डांटाते पारे, तिरस्कार के करते पारे? के करते पारे? जे भालो बाशे আর তার ওই ভালোবাসার দণ্ড দেওয়াটা এত মধুর, যেটা ভগবানের কাছে বেদস্তুতি। বেদ বেদান্ত যে স্তুতি করে ভগবানের, ভগবান বলেন আমার মা যদি আমাকে তিরস্কার করে আমি সেখানে প্রসন্ন হই। এটা হচ্ছে ভাগবতীয় এক ভজন পন্থা, এর নাম ভাবের ভজন। যারা কৃষ্ণ ভজন করছেন দামোদর মাসে বা পরে করতে থাকবেন, একটা ভাবকে সারা জীবন ধরে রাখতে হবে। ভাব ছুটে গেলে হৃদয়ে অভাব এসে যাবে, ভাবকে ধরে রাখতে হবে। মা কি ভাব ধরে রেখেছিলেন? জীবনে জীবনে জন্মে জন্মে, একটা জন্ম নয়, বারবার একটাই ভাব, আমি যেন তোমাকে পুত্র রূপে পাই প্রভু, আমি যেন তোমাকে পুত্র রূপে পাই। পিণ্ড দানের জন্য নয়, খেটে খাওয়াবার জন্য নয়। এ প্রভু, পূজা পাঠে তোমার সুখ হয় না আমি জানি, তাই আমি তোমাকে আমি কোলে নিতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই, আমি তোমাকে খাওয়াতে চাই, আমি তোমাকে ঘুম পাড়াতে চাই। সেবা সেনীয় এই মাসটি হচ্ছে সেবার মাস, ভগবানকে নিয়মে সেবা করা। বালচাপন লীলা, ভগবানকে বালক রূপে পাওয়া। তাই আগের জন্মে মা যশোদা ধরা দেবী ছিলেন। ধরা দেবী এত ভক্তি, এত শ্রদ্ধা, বৈষ্ণব জনে। মা যশোদা বুঝতে পেরেছিলেন ভক্তের সেবা করলে ভগবান তুষ্ট হয়, তাই ভক্তদের সমাদর করতেন, তাদের সেবা করতেন, পেলে জীবন ধন্য হতো, প্রাণ দিয়ে সেবা করতেন। যদিও দরিদ্র ছিলেন, যদিও মানে একবারে কি বলবো নির্ধন ছিলেন, কিন্তু কত বড় এক আকাঙ্ক্ষাকে বুকে ধরে রেখেছে, কৃষ্ণকে আমি পুত্র রূপে চাই। যখন সময় হয়ে যায় কারো, স্বয়ং ভগবান এসে একটু পরীক্ষা করে নেয়। স্বয়ং ভগবান ছদ্মবেশে বৈষ্ণবের বেশ ধারণ করে গেলেন ধরা দেবীর বাড়িতে। ধরা দেবী বৈষ্ণবের সেবা দিলেন, মানে দেওয়ার জন্য আসন দিলেন, কিন্তু আহার্যের বস্তু কোনো বাড়িতে নেই। পাশেই এক মুদি দোকানদার, সেখানে গেলেন, ভাইয়া আমার বাড়িতে বৈষ্ণব অতিথি এসেছে,
এই জায়গাগুলো শুধু দেখতে হবে কি করে নিজের জীবনকে পরিবর্তন করে ধীরে ধীরে করে উন্নতি স্তরে নিয়ে যাওয়া। ভগবত তত্ত্ব হচ্ছে সেটাই, পশুত্ব থেকে দেবত্বে পৌঁছানো। এই যে চিন্তন, এই যে ভাবনা, এই যে কথা, এগুলি কি সচ্চিত আনন্দ স্মরণে আসছে। এই সময় পৃথিবীর এই প্রাকৃতিক জগতের কোন লোভ মোহ আদি আমাকে স্পর্শ করতে পারে না, আমি যতক্ষণ কীর্তন করব। এই ভাবটাকে যত আমি বেশি করে বাড়াতে পারবো, তাহলে আমার অন্যায় করা, অন্যায় আবদার আর লোভ মোহ আদি কাম, এগুলো ক্রমশ কমতে থাকবে। তত আমি গোবিন্দকে পাওয়ার দিকে এগিয়ে যাব। ধরা দেবী দোকানদারের কাছে আবেদন করলেন, আমাকে কিছু ডাল চাল তরি তরকারি দাও গো বাবা, আমার বাড়িতে পরম বৈষ্ণব এসেছে। ভাব তো সকলের সমান না, দোকানদারের ভাব আলাদা, ব্যবসায়ী ভাব। ভক্তের ভাব ভক্তিতে ভগবানের জন্য সবকিছু করতে পারে, আর দোকানদার অর্থের জন্য, লোভের জন্য সেও সবকিছু করতে পারে। অসৎ মানুষকে সবসময় ভয় ও সন্ত্রস্ত থাকতে হয়। কেন? অসৎ মানুষ কি না করতে পারে, কি না করতে পারে। আবার সাধু সজ্জন ব্যক্তি কি না দিতে পারে, কি না পেতে পারে। গোবিন্দ চরণার বৃন্দে লোভ প্রদীপ্ত, লোভ ললুপ্ত। দোকানদার ওই মায়ের যৌবনে আকৃষ্ট হল। রূপ যৌবন দেখে সে দুর্বলতা পেয়েছে কি, এরা গরিব, বাড়িতে বৈষ্ণব, বৈষ্ণব সেবা না করে এরা থাকতে পারে না, আমি যা বলবো তাই করবে। এই দুর্বলতা প্রাপ্ত হয়ে গেল। মায়ের রূপ যৌবনে আকৃষ্ট হয়ে দোকানদার একটা কুপ্রস্তাব দিল, তুমি যদি তোমার যৌবন আমাকে দাও, তাহলে কোনো পয়সা কড়ি লাগবে না, আমি তোমাকে তরি তরকারি দেব। বাড়ি ফিরে গেল, স্বামীকে গিয়ে বললে, দোকানদার এই বলেছে, আমি কি করব? স্বামী বললে, যদি আমার দেহ কেউ চাইতো আমি দিয়ে দিতাম, তুমি ধন্য নারী, জীবন তোমার। আজকে তুমি কিসের জন্য দেবে? অতিথি বৈষ্ণব সেবার জন্য। যাও, তোমার জীবন ধন্য হোক, তোমার এই নারী দেহ ধারণ করা ধন্য হোক, সৎ কাজে লেগে যাক, একদিন পুড়ে যাবে। এরকমই এগিয়ে দেওয়া, মই ধরে রাখার স্বামী পাওয়া তো বড় ভাগ্যের বিষয়। ভজন করবেন কিসের উপরে? স্ত্রী ভজন করে স্ত্রীর উপরে, স্ত্রী ভজন করে স্বামীর উপরে নির্ভর করে। এই তো পরস্পর, এই দুটো যদি ঠিক না থাকে, আপনি ভজন করবেন কার উপরে বসে? দেখুন, স্বামী তাকে এগিয়ে দিল, তত্ত্বটা বুঝিয়ে দিল যে কিসের জন্য তুমি দেবে দেহটা, একদিন পুড়ে যাবে, ছাই ছাড়া তো কিছু না, একদিন মাটি হয়ে যাবে, পচে যাবে। তা সেটা যদি বলে রাধে রাধে। যেমন অনেকে বলেন যে দেখুন বাবা, এই শীতকালে না ভীষণ শিউলি ফুল ফোটে, শিউলি শিউলি। তো সকালবেলা উঠে দেখি গাছের তলাটা ভরে গেছে, দেখলে কি মায়া হয়। তা আপনি যদি বলেন এই ফুলগুলো কি কুড়িয়ে গোবিন্দ সেবায় লাগাতে পারি? শিউলি ফুল মাটিতে পড়ে গেছে,
ফুলগুলো ফেলতেও কষ্ট হয়, তাই কি আমরা গোবিন্দ সেবায় লাগাতে পারি? বললাম না। যেগুলো ঝরে যায়, যেগুলো পড়ে যায় মাটিতে, তাকে গোবিন্দ সেবায় লাগাতে নেই। মানব জীবন তো ফুল, ঝরে যাওয়ার আগে কি গোবিন্দ সেবায় লাগাতে পারি না? গাছ থেকে ঝরে পড়ার আগে তো তাকে লাগিয়ে দিতে হবে, এটা তো তোমার কাজ। তুমিও তো ঝরে পড়বে, দেহবৃক্ষ একদিন ঝরে পড়বে, যদি তার আগে কেউ গোবিন্দ সেবায়, সাধু সেবায় লাগাতে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে, এমন দুর্লভ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা, এবে না ভজিলে যশোদা সুত, এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাজে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা, জীবন অনিত্য জানো হসা, তাই হে নানাবিধ বিপদ ভার, জীবন অনিত্য জানো হরিনাম আশ্রয় করি, নিতাই গৌর হরিব, হরিনাম আশ্রয় করি, এছাড়া উপায় নাই। নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা, দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা, দুর্লভ মানব দেহ পাইয়া কি কর, বুঝতে পারলে? বলো রাধে রাধে। দেরি করো না, ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবে তরণী নৌকা। দেরি করো না, সুযোগ বারবার আসে না। অনেক দিনের ভালো কাজ এক জায়গায় জড়ো হলে একটা ভালো কাজের সুযোগ আসে। তোমার কি সুযোগ্য ধরা? দেরি করো না, যা সুন্দর সাজ সেজে একটু ভালো করে সেজে গুজে দোকানদার কাছে গেলে দোকানদার যাতে খুশি হয়, হ্যাঁ, যে সেবাটা তার দেব সে সেবা পেয়ে তিনি যেন খুশি হয়। একটু সেজে গেলে, হ্যাঁ, তো সেই দোকানদার তখন বললেন,
হ্যাঁ বাহ তোমার ভারী সুন্দর দেখতে, আরো সুন্দর করে সেজে এসেছো। বলে দোকানদার যেটা কথা ছিল আমাকে তাড়াতাড়ি দাও, আমাকে ডাল চাল তরি তরকারি দিয়ে দাও, বাড়িতে বৈষ্ণব অতিথি, হ্যাঁ, আর তুমি যা চাও তোমার ইচ্ছা ভগবান পূর্ণ। তার লোভ জেগে গেল। ঠিক আছে, তোমার স্তনটা কেটে আমাকে দিয়ে দাও, তোমার যে স্তনমণ্ডল তার একটি স্তন কেটে আমার কাছে দিয়ে দাও। এই যেন মনে হয় স্বয়ং ভগবান দোকানদার রূপে বসে আছে। শুধু মনে হয় তা না, এটাই সত্য। কারণ যশোদা মা ধরা দেবী একটা চূড়ান্ত আকাঙ্ক্ষা করেছেন, যেটা অল্প কিছু দান করলে হবে না। যেমন চাওয়া তেমনি দান। যেরকম তোমার দানটা বড় ধরনের হবে, পাওয়াটাও তত বড় হবে। স্বয়ং ভগবান দোকানদার রূপে চেয়ে ফেললেন, তোমার স্তনটা, স্তনমণ্ডলটা আমায় কেটে দাও। ধরা দেবী কিন্তু দেরি করেননি। সাধনায় যত এগিয়ে যাবে, চাওয়া বেড়ে যাবে, তার জন্য সবকিছু করতে পারে। তুচ্ছ দেহ, নশ্বর দেহ, তাড়াতাড়ি একে দিয়ে লাভ তুলে নিতে হবে। এ চিরকাল কাউকে সাহায্য করবে না, এত লাভ দেবে না। এই যখন জীবনটা যৌবনে থাকে, দেহটা উপযুক্ত থাকে, এই তো গোবিন্দ সেবার উপযুক্ত সময়। সাধু সেবা, গোবিন্দ সেবা, ভক্ত সেবা, ভগবানের সেবা আপনি এই বেলায় করতে পারেন। দেহ, মন, প্রাণ, চিত্ত, জীবন, যৌবন সবই আপনার কাছে প্রযুক্ত প্রমাণ, প্রভূতপূর্ব ভাবে বিদ্যমান। তাই আপনি দিতে পারেন, লাভ তুলে নিতে পারেন, আগামী দিনটাকে শুভ করে নিতে পারেন। এই দেহ এবারে ভগবানের সেবা করবেন দেহ দিয়ে, পরের বারে ভজন করার দেহ প্রাপ্ত হবে। কারণ আপনি দিচ্ছেন। স্তনমণ্ডল কেটে দোকানদারকে বন্ধক দিয়ে দিল। দোকানদার এরকম দান পেয়ে যত লাগবে তুমি নিয়ে নাও। তিনি একবারে অভিভূত হয়ে গেছেন যে এরকম আমি চাইলাম পরীক্ষার জন্য, কিন্তু তিনি দিয়ে দিলেন। কোনো দেরি করলেন না, কোনো বিচার করলেন না, ভাবলেন না, প্রস্তুত হয়েই এসেছে। দিয়ে ওখানটায় কাপড় দিয়ে, যাতে রক্তস্খলন বন্ধ হয়ে যায়, কাপড় দিয়ে ভালো করে বেঁধে, বুঝতে দিল না বুকের যন্ত্রণা, ব্যথা, এ বৈষ্ণব অন্য কেউ নয়, একটি ছোট্ট বালক। ভগবান বালক বেশে এসেছে। ভোগ রান্না হয়ে গেল, তুলসী চড়িয়ে ভগবানকে নিবেদন হলো। আসন করে পরমেশ্বর ভগবান, ধরামা জানেন না যে ইনি ভগবান, কিন্তু তিনি সেবা করছেন খুব যত্ন দিয়ে। কারণ এই বৈষ্ণবের দ্বার দিয়েই আমার ইচ্ছা পূর্ণ হবে। এই বৈষ্ণবের দ্বার দিলে পাবে, নিলে যাবে। তুমি যেভাবে দেবে সেভাবেই ফিরে পাবে। মা রান্না করে সেবা দিলেন, হ্যাঁ, ভোগ লাগিয়ে সেবা দিলেন। ভগবান খেলেন না। কি হলো? সেবা করো। বললেন না, আমার একটা অভ্যাস হয়ে গেছে, সেটা খারাপও বলতে পারি। অভ্যাসটা আছে, আমাকে কোলে না নিলে আমি গরিব হতে পারি, আমার মা আমাকে খুব যত্ন করে কোলে নিয়ে খাওয়ায়।
তুমি যদি কোলে না নাও আমি কি করে খাবো? মা বলে, বা এ তো আবার আলাদা বৈষ্ণবের আবদার। আবার সেই বালককে দেখে মা যে আকৃষ্ট হয় না তা নয়, যেন তার মনে হয় কত আপনার। পুরাণ দেখলে বোঝা যায় অনুসুয়া মাকে ভগবান চেয়েছিলেন তোমার গায়ে কাপড় থাকবে না, আমাকে কোলে নিয়ে খাওয়াতে হবে। অনুসুয়া মা তা করেছিলেন বলে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন তার গর্ভে। আপনি যেমন দেবে, আপনি যে দিলে, পরীক্ষায় পাশ করে গেলেন, তা আপনাকে ফল দেবে না? এটা তো দেবেই, আপনি আপনার করে। এই আমরা যেমন দিয়েছি তেমন পাচ্ছি, যেমন দেব আগামীতে আমার সঞ্চয় ব্যাংকে আমার থাকবে, এটা কেউ নেবে না, এটা আমার, একান্ত আমার। এই যে দেখেন, এই দেখেন ধরা মা সঞ্চয় করছে, তার নিজের স্তনমণ্ডল কেটে দোকানদারকে দিয়ে বাড়ি ফিরে এলেন, বুঝতে দিল না। আবার অতিথি আবদার করলো, আমি তোমার কোলে বসবো। আজাব এটা খাওয়ালে, খাওয়াচ্ছেন, আদর করে যত্ন করে খাওয়ালেন। তা বাবা এবার তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ বিশ্রাম করব। বিছানা হয়ে গেল, বিছানায় শুইয়ে দিলেন, কিন্তু খালি এরকম করছে, ঘুমাচ্ছে না। তা মা বলছেন, ক্যা বেটা ক্যা হুয়া, নিত্য যাও। বলছেন, মাইয়া আমার খারাপ অভ্যাস আছে। কিছু মনে করো না মা, আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি মায়ের কোলে না শুইলে ঘুমোতে পারি না। তুমি যদি আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও তাতে তো ক্ষতি নেই। এসো না মা, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও, যদি না দাও তাহলে হয়তো আমায় কষ্ট পেতে হবে। তো ধরা দেবী বললেন, তোমার এই আবদার আগেরটা যদি মিটাতে পারি পরেরটা বাকি রাখবে। এসো বাবা, হ্যাঁ এসো বাবা, হ্যাঁ তুমি এবার ঘুমাও, নিদ্রা যাও। মা গায়ে হাত চাপড়ে দিচ্ছে, বলছেন আমার মা আমাকে গান গেয়ে ঘুম পাড়াতো, গান গাও আমি ঘুমিয়ে যাবো, আমার মাথায় বিলি কেটে দাও আমি ঘুমিয়ে যাবো। তো মা গান গাইলেন, কিন্তু ঘুমাচ্ছে না। তো বলছেন কি হলো? আমি তো গান গাইলাম। বলে, আমার আরো একটা খারাপ অভ্যাস আছে। কি? বলে, আমার মা আমাকে স্তন খেতে দেয়, মায়ের দুগ্ধ খেতে খেতে আমি ঘুমাই। সেটা না পাওয়া পর্যন্ত আমি কি করে ঘুমাই? মা দেখলেনি তো, মানে চাওয়া বেড়ে যাচ্ছে ক্রমশ। এটা ওটা করতে করতে, আর ছেলে মানুষ আর কি আছে, আবার বৈষ্ণব, আমার কাছে যা চাইবে তা দিতে হবে। ঠিক আছে বাবা, তোমার যখন অভ্যাস আছে তুমি তো ঘুমোতে পারবে না, তা খাও। মজার কথা, মায়ের যুগল, স্তন যুগল, তার তো একটা জয়নি তাই দিয়ে এসেছে। এখন মা খুব ভয় পাচ্ছে যে যদি ধরে ফেলে বিপদে পড়ে যাব, অতিথি বলে কথা, কি ভাব নিয়ে কি করবে তার তো কোনো ঠিক নেই। তা তিনি খুব সাবধান, যেটা আছে সেই স্তনমণ্ডলটা আমার গোবিন্দের বদনে, মানে বৈষ্ণব তার বদনে দিয়ে দিলে খাচ্ছে। এখন খেতে খেতে যেরকম বালকের স্বভাব হয়, আমরা মায়ের কোলে যেটা করে থাকি যে একটা খাবে হাত দেবে, সেই শিশুর বধ ভগবান উনি তো সর্বজান্তা, কেন এটা করছেন? উনি তো ধীরে ধীরে করে সেই জায়গাটাই যেতে চাচ্ছেন। হ্যাঁ, এই জন্য তার মানে প্রশস্ত পথ, সেই খেতে খেতে মা খালি হাত দিতে যাচ্ছে, কিন্তু সেখানে তো মা বেঁধে রেখেছে, খুব
সন্তর্পণে সেটাকে আগলে রাখছেন, যাতে না গুণাক্ষরের টের না পায়।